লা ইলাহা লা ইলাহা হিরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভইলো না হিরি নামাজে রোজা আহা মা বাবাকে ভইলো না হিরি জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করে চোখের জল দিয়ে আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ছোড়ে মহানদী
যায় সরে নদী পারে হয়ে যায় বিছানা চারে পাহাড় وعلى آل سيدنا مولانا محمد اللهم محمد আরো মোহাম্মতে مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ উড়ি যারে বাংলার হাওয়া জোড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله مولانا محمد মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া কাশহাসি বাতাস হাসে হাসিয়ারোশ করছি মৌকা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد لا إله إلا الله إلا الله لا إله لا إله إلا الله لا إله
হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হেরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভইলো না হেরি নামাজে রোজা আহা মা বাবাকে ভইলো না হেরি জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করে চোখের জল দিয়ে আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাপি নামটি তোমার যতই যাপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরানা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের
ইয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাগো আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও শহীদে কারবালার স্মরণে 19তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এই মাঠে আরো আগে এসেছিলাম, তাই না? আপনারা আমার আলোচনায় ছিলেন? কে কে ছিলেন আমার ওই আলোচনায়? মাশাআল্লাহ, ম্যাক্সিমাম লোকই। এই কারণেই আপনারা আগে থেকে এসে বসেছেন। নিশ্চয়ই আপনাদের কাছে ওই সময় আলোচনা অনেক মজা লাগছিল, তাই না? কারণ ইমানদাররা আলোচনা শুনবে একদিন, কিন্তু স্বাদ নেবে চিরদিন। কথা কি আবার ঠিক আছে তো? আমার কথা বুঝতে পেরেছেন? ইমানদাররা আলোচনা করবে কয়দিন? আলোচনা শুনবে একদিন, কিন্তু তার স্বাদ পাবে চিরদিন। চিরদিন বলতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রেমকে কবুল করে নেয়, তারা কিন্তু অনন্তকালই তারা হ্যাপি থাকতে পারবে। তার মানে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এখন থেকে বাকি পুরো জীবনটাই। এই যে যুবক ভাই, এখানে কিন্তু ভোট খাওয়া যাবে না, তোমরা কিছু মাইন্ড করো না আমার কথায়। কারণ এটা কিন্তু ভোট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ার জায়গা না, এটা হলো রুহের খাবার। কথা বলেন, কিসের জায়গা? এখানে কিন্তু দেহের কোনো ফাংশন এখানে আমরা জাস্ট খাঁচাই করে পাখিটাকে এখানে নিয়ে এসেছি, এর বাইরে এখানে আর কিছু নেই। এই কথা বলা যাবে না। আপনারা আমার আলোচনা শুনেছেন, বুঝেছেন, অতিরিক্ত কোনো কথা আশা করি বলা লাগবে না। তারপরও বলতে হয় কিছু কমন কথা। অনেক আগে এসেছিলাম, অনেক কথাই আপনাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আমরা যারা এই জগতে আছি, আমরা যারা আলোচক, আমরা যারা ইমাম খতিব আলোচক আছি, আমরাও কিন্তু সবসময় সবকিছু মনে রাখতে পারি না। তার কারণ এটা আপনার চর্চা না থাকলে কিন্তু কোনো কিছুই কি থাকে না, সেটা থাকে না। আপনি কাজই একটা কাজ অনেক আগে করেছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু পরে আপনি আর এটাকে যদি এটা কন্টিনিউয়াসলি না করেন, তাহলে কিন্তু এটা আপনার মধ্যে থাকবে না। ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে আমার? আমি এজন্য বলি, এখনকার মানুষ কিন্তু ম্যাক্সিমামই পথভ্রষ্ট। এখনকার মানুষ ম্যাক্সিমামই নষ্ট। এখনকার মানুষ ম্যাক্সিমামই দুষ্ট। এখনকার মানুষ সবকিছু মিলিয়ে যদি বলি ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। কথা বলেন, আমার কথা বুঝেন আপনারা? কেন বললাম? শুধু মানুষ জিনা ব্যভিচার করলেই তাকে ক্যারেক্টারলেস বলা হয় না।
ক্যারেক্টারলেস হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট, যেইটুকুর মধ্যে আল্লাহ রাসূলের অবাধ্যতা রয়েছে। কথা বলেন আপনারা যারা আশেপাশে আছেন, আপনারা কথা বলবেন, আপনারা কথা বলবেন, সাড়া দিবেন। আর আমি আপনাদেরকে বলছি, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। কোন ধরনের কারচুপি করার চেষ্টা করবেন না। এই কারণে করবেন না, আপনি যদি সত্যকে সত্য বলতে না পারেন, মিথ্যাকে মিথ্যা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনি ইমানদার নন, আপনি মুনাফিক। কি কথা বলেন? মুসলমানের মধ্যে কি আছে? একটাই আছে, সেটা হলো মুনাফিক। আর কিছুই কথা বলেন, বড় ধরনের কোনটা? মুনাফিক। তো এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি কথাগুলো তখন বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য না, বাদাম খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়। বিশেষ করে এখনকার যে ইয়াং তরুণ যে প্রজন্ম, বর্তমানে যে ইয়াং যে জেনারেশন, তারা প্রত্যেকেই সেন্সলেস পারসনদের মতো কাজ করে। তার মানে বিবেকহীনদের মতো কাজ করে। কেমনে? আপনারা দেখেন, মুরব্বীদের যেই পরিমাণ ইসলামের প্রতি, নামাজের প্রতি, ধর্মীয় চর্চার প্রতি যেই পরিমাণ সিম্পথি আছে, আপনারা বলেন আমাদের যুবকদের মধ্যে কি সেই সিম্পথি গুলো আছে? কথা বলেন নেই। যদি থাকতো আজকে আমার যুবক কিন্তু টুপি ছাড়া আসতো না। কথা বলেন, এটা একটা বড় ধরনের বিপর্যয় যুবকদের জন্য, ইমানদারের জন্য অত্যন্ত বড় ধরনের একটা বিপর্যয়। কেমন? সম্মানিত উপস্থিতি, বেঈমানেরা কিন্তু পাঞ্জাবি পরে, দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। কথা বলেন, এখনকার আমাদের মুসলমানের বাচ্চার একটা বেঈমানের বাচ্চার মাথার মধ্যে কোনো ডিসটেন্স নেই, পার্থক্য নেই। মুসলমানের বাচ্চার মাথার চুলের স্টাইল যেমন, একটা ইহুদির বাচ্চার মাথার চুলের স্টাইলই তেমন। এখন আমি মুসলমানের বাচ্চাকে আমি সালাম দিতে হবে, কেননা রাসূল বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবে। এই এই তোমরা যারা এখানে সামনে আছো, হইলে এখানে আসো, না হইলে আইসে গেট আউট। এটা শুটিং নয়, এখানে শুটিং চলছে না, এটা কোনো দর্শনীয় স্থান নয়। এখানে বসতে না পারলে সীমানা ছাড়েন, সবাই বাড়ি যান, দোকানে যান। আমি এখানে আসার জন্য কাউকে ডাকবো না, কারণ এখানকার মানুষ ভালোটা নিতে জানে না, মন্দটাকেই বেশি রেসপেক্ট করে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো বাংলাদেশের এই অবস্থা। কথা কি আমার বুঝতে পারছেন? আসলে এখানে আসবেন, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কথা বলবেন, এখানে ওয়াজ চলবে, এটা হবে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আজকে আমাদের বাচ্চারা টুপি পরা ভুলে গেছে, ম্যাক্সিমাম ছেলে জুমাতেও টুপি ছাড়া চলে যায়। কথা বলেন, এটাকে মুসলমানের ধর্মীয় সংস্কৃতির চর্চার একটা অংশ নয়? কিন্তু সেই চর্চা থেকে কেন ছেলেরা দূরে চলে যাচ্ছে? কারণ একটা জায়গা আমাদের যুব সমাজকে কুড়ি করে খাচ্ছে এবং তাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, তাদের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গাটা কোন জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু পরে। এই বাচ্চারা, একবার কথা বলছি, তোমরা শোনো না? আমি বলছি আসলে এখানে আসতে হবে, এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তোমাদের কথা বলবে, এই সুযোগ নেই। যাও। আমার কথা ঠিক আছে না? এবার বলেন, আরো জোরে বলেন, ঠিক আছে কিনা? এটা ফাইজলামি ছাড়ার অন্য কিছু? কথা বলেন। আমি আবারও বলছি, এটা শুটিং এর জায়গা নয়, এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা একটা ক্লাস। এই জায়গাটা কি আজকে? কথা বলেন না কেন? সবাইকে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। মনে রাখ, ভুলে গেলে চলবে না। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয় জিকির। আপনারা একটু গভীরভাবে খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস।
পৃথিবীর ইউনিভার্সিটিতে যখন আপনি টিচিং নেবেন, আপনি শুধু দুনিয়াটাই জানতে পারবেন, কিন্তু এখান থেকে যখন আপনি টিচিং নেবেন, আপনি দুনিয়া আখিরাত পুরোটা সম্পর্কে আপনি ইনস্ট্রাকশন নিতে পারবেন। ঠিক কিনা বলেন? এজন্য প্রত্যেকটা মুসলমানের এই জায়গাগুলোকে কি করা দরকার? গুরুত্ব দিয়ে গ্রহণ করা দরকার। কারণ আমি আপনাদেরকে বলে দেই, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। আল্লাহ বলবে গো টু হেল। বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বানিয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের বলবে গো টু প্যারাডাইস। মুত্তাকিদের আল্লাহ ওয়ার্ডার করবে কন্টিনিউয়াসলি, অনন্তকাল তারা জান্নাতের মধ্যে থাকবে, যেটা অবর্ণনীয় সুখের জায়গা। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। মুত্তাকি বান্দা যারা জান্নাতে যাবে তাদের জন্য একটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করেছে, যেটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন না? এই হাউজে কাউসার বন্দরে আমার ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য এই যে হাউজে কাউসার, এটা কম পক্ষে 1 মাসের রাস্তা হবে বন্ধু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। দৈর্ঘ্যে 1 মাসের রাস্তা, প্রস্থে 1 মাসের রাস্তা। এই হাউজে কাউসারের পানি বন্ধু মিশক আম্বরের চাইতে সুগন্ধযুক্ত। আমাদের মধ্যে রূপা আছে না? রূপা অত্যন্ত সাদা না? রূপার চাইতেও সাদা রে এই হাউজে কাউসারের পানি। যে মুমিনের জীবনে একটা বার নসিবে জুটবে রে, তার বাকি জীবন আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। আপনার আমার পানি রাসূল তিনি বন্ধু আরো জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয় রে, মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে 4টা নহর বরাদ্দ দিয়েছেন। কয়টা? 4টা নহর বন্ধু বরাদ্দ দিয়েছে। এর মধ্যে একটা হলো পানির নদী, পানির নহর। একটা হলো দুধের নহর, একটা হলো শরবতের নহর, আরেকটা হলো বন্ধু মধুর নহর। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আমরা যারা এই জান্নাতের বাগানে এসেছি, আমরা সবাই আজকে আল্লাহর মেহমান। এই জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি? আমার রাসূল জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনাহবি আমার নহরের ফুতুল জগৎ করলেন অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মুহাম্মাদে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেছি, আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহু আকবার বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। এগুলো সব হলো মুমিনের জন্য জান্নাতে খাবার। বলে হুজুর কেমনে? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন, দুনিয়ার খাবার আপনি খুঁজে পাবেন। ঠিক কিনা? দুনিয়ার যে কোনো জায়গায় আপনি চলে যান, সেই জায়গা থেকে আপনি দুনিয়ার খাবার পান। এই খাবারের কারণে দুনিয়ার দেহের মধ্যে শান্তি মিলে। বন্ধুরে আমার, আর আমল যখন করবেন, আমলের মাধ্যমে আপনার অন্তরের মধ্যে শান্তি মিলে। বন্ধু, দেহের শান্তিতে দুনিয়ার খাবার, রুহের শান্তিতে রুহের খাবার। আর এই রুহের খাবার হলো মওলার জিকির। যেরকম সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। ও বন্ধু,
আমি আপনাদেরকে বলে দেই, খেয়াল করেন, আজকে আমার আলোচনার দুইটা পার্ট, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আমি কিন্তু আজকে পজিটিভ দিয়ে শুরু করেছি, নেগেটিভে পড়ে যাচ্ছি। বন্ধুরে আমার, আমি নেগেটিভে পড়ে যাই। আমি আপনাদেরকে বলে দেই, সর্বপ্রথম যেই ছেলেরা জান্নাতে যাবে, সর্বপ্রথম যেই ছেলেরা বন্ধু জান্নাতে যাবে রে, ওই ছেলেগুলোর চেহারা হবে সূর্যের আলোর চাইতেও আরো গ্লেজি। তারা কি করবে না? জান্নাতের মধ্যে নাক ছাড়বে না, তারা থুতু ফেলবে না। ও বন্ধু, তাদের জন্য চিরুনি যেটা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। জান্নাতের মধ্যে 100টির উপরেও বন্ধু স্তর আছে রে। কমপক্ষে 100টা স্তর আছে। কয়টা? কমপক্ষে 100টা স্তর আছে। একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হবে আসমান এবং জমিনের মধ্যে যেমন দূরত্ব, ঠিক তেমন। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতের মধ্যে যে চাবুক রাখা হয়, কি রাখা হয়? একটা চাবুক পরিমাণ জায়গা পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুর চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে, জান্নাতে যে হুর দেওয়া হবে জান্নাতে যুবকদেরকে, জান্নাতে পুরুষদেরকে, জান্নাতের মধ্যে হুর দেওয়া হবে বন্ধু। একটা হুরের নাম হলো বন্ধু লোভা। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুর বরাদ্দ আছে, ওই হুরগুলো এত সুন্দর হবে বন্ধু, তারা যদি মিষ্টি হাসি দেয়, অন্ধকার পুরো পৃথিবী তাদের এই মিষ্টি দাঁত হাসির কারণে বন্ধু, তাদের দাঁত যদি দেখা যায়, দাঁতের আলোতে মিষ্টি হাসির ঝলকে গোটা অন্ধকার পৃথিবী বন্ধু আলোকিত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দিকে তাকান বন্ধু, এই জান্নাতে হুরের এত রূপসী হবে, এত সুন্দরী হবে, তাদের পায়ের নলার মধ্যে হাড় আসেনি, তাদের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জা পর্যন্ত তোমরা বাহির থেকে দেখতে পাবে। এত সুন্দরী হবে, এত নিয়ামতে পরিপূর্ণ হবে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, জান্নাতে যারা যাবে তাদের জন্য 4টা নহর বরাদ্দ। আপনি যদি প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুত্তাকি যদি বন্ধু প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহটা পড়তে পারেন না? তো বললেন না কেন? সব পড়েন তো, সবাই পড়েন তো দেখি। আমার হুজুর যে দুইজন আছে, তারা যত সুন্দর করে পড়ছে, আপনারা তত সুন্দর করে পড়তে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনারা জানেন কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি সেই চর্চা নাই। আমার কথা কয় না কেন? যেই কোনো ভালো, আমার কথা কিন্তু আপনারা উপহাস হিসাবে নেবেন না, আমি সিরিয়াসলি বলছি। আমরা হচ্ছি কোন ধরনের মুসলমান জানেন? আমরা যখন অতিরিক্ত ক্ষুধার্ত থাকি, খাবার দেখলে আমরা কি হয়ে যাই? মানে পাগল হয়ে যাই। কেমন পাগল? আই এম ভেরি টায়ার্ড, কারণ আমি বিসমিল্লাহ বলতে পারছি না, আমি টায়ার্ড। আমি কিন্তু কি করলাম? খেয়ে ফেললাম, ঠিক কিনা বলেন? খাইতে খাইতে এত বেশি খেয়েছি, আমার গলা পর্যন্ত চলে এসেছে। এখন এত বেশি খাইছি, বসেও থাকতে পারি না, আমার শুয়ে যেতে হয়। আই এম ভেরি রিল্যাক্স। অতিরিক্ত টায়ার্ড থাকার কারণে বিসমিল্লাহ ভুলে গেলাম, অতিরিক্ত রিল্যাক্স হওয়ার কারণে আল্লাহকে বলে আলহামদুলিল্লাহ বলাও ভুলে গেলাম, ঠিক কিনা বলেন? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকে এখানে এসেছি আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার, কেন বললাম? একটা মুমিন যদি প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ শরীফ যদি পড়তে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, তার জন্য 4টা নহর বরাদ্দ। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধু পানির নদী। তুমি পানি খাও, পানি খেয়ে ভালো লাগে না, তুমি শরবত খাও, শরবত খেয়ে বন্ধু তোমার ভালো লাগে না রে, তুমি বন্ধু মধু খাও, মধু খেয়ে তোমার ভালো লাগে না, তুমি দুধ পান করো, তোমার যত ইচ্ছা তুমি পান করো, যত ইচ্ছা তুমি খাও। কিন্তু বন্ধু শুনতে হবে রে,
জান্নাতীদের কোনো প্রস্রাব হবে না, জান্নাতীদের কোনো পায়খানাও হবে না, শুধু ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সামনে আইয়ে, চেয়ারটালে সামনে এনে নাই। কে স্লোগান দিছে? কে? আপনি? নারা দিছে কে? আপনি? এখানে আসেন, এখানে আসেন, চেয়ারটা নিয়ে এখানে এসে বসেন সামনে। এই যে আমাকে দেখে দেখে স্লোগান দিবেন। এদিকে, ওইদিকে, ওইদিকে, এখানে। এই মারহাবা কোন? আরো জোরে কোন? আরো জোরে মারহাবা। যেটা ভুলে গেছেন নাকি? আল্লাহ জবান দিছে কি জন্য? কি করার জন্য? জিকির করার জন্য, এত কথা বলার জন্য। একটু কেন ওয়াজ করলাম, একটু কেন বলে গেলাম, হয়তো 5-7 মিনিট হবে। জবান আল্লাহ কি জন্য দিয়েছে? আরো জোরে। এই বেটা তোরা কথা কি লেগে? তোরা তো মতলব বালা না রে বেটা রে। কি রে, তুই তো হার্ট অ্যাটাকে এখনই মারা যাবি, ব্যাপার কি তোর? একবারে হাসি খুশি নেই। তুমি কি আমার শত্রু মনে করছো নাকি? এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় 2টা কারণে বেশি। ডাক্তারদেরটা বলবে, আমরা কোরআন হাদিসেরটা বলছি। এখনকার মানুষ ম্যাক্সিমামে হার্ট অ্যাটাকে মারা যায়, তাই না? এর একটা কারণ হলো মানুষ এখন হাসতে জানে না। আপনি মানেন বা না মানেন, আগেকার যুগের মানুষের মতো কি এখনকার মানুষ ফ্রি না? এখনকার মানুষের মধ্যে মানে যা আছে তার চেয়ে ভাব বেশি, তার মানে অহংকার। আল্লাহ রাসূল বলছেন, সুস্থ থাকতে হলে হাসির কোনো বিকল্প নেই, তবে অতিরিক্ত হাসা যাবে না প্রয়োজনে। ঠিক কিনা বলেন? এটা হলো একটা কারণ। কারণ হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে। এরপরে হলো এখনকার মানুষের হার্ট দুর্বল এবং হার্ট অ্যাটাকে মারা যায়। সেটার কারণ হলো মানুষ জিকির থেকে অনেক দূরে। জিকির থেকে কি অনেক দূরে। কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি ভালো থাকবে। আপনি যত মানুষের সাথে মিশবেন, হাসবেন, কথা বলবেন, আপনার অন্তর তত বেশি ফ্রি, হার্ট তত বেশি ফ্রি, জীবন তত সুস্থ। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জেনে নিলাম আজকে। এই বাবু তোমরা এখানে বসো, এখানে। এই তো ঠিক আছে। এই দেখছেন, এই বাচ্চা দুনিয়ার থেকে তো আপনারা শিখো। আপনাদেরকে কিন্তু আমি ডাইকাও আনতে পারি নাই, কিন্তু বাচ্চা দুইটা এই ফাঁকি দিয়ে এসে কিন্তু সামনে বসছে, গেফে বসছে। কেন জানেন? কারণ ওই দুইটা সামনে বসার কদর কি, সামনে বসলে মর্যাদা কি, আর আসলে যে পিছনে ফেলে সামনে বসতে হয় এটা তারা জানে। কারণ তারা মাদ্রাসা থেকে শিখে নিয়েছে। ঠিক কিনা বলে? আরো জোরে। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পড়বেন প্রত্যেকটা কাজের আগে। এর বিনিময় 4টা নহর। কয়টা? কয়টা? আপনি খাবেন ইচ্ছে মতো, কিন্তু প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আরে জোরে কোন মারহাবা। আরে জোরে মারহাবা। দেখছো তুই কইছিস না হাতের মন বালা না, হাতে এনে বইয়া রইছে বিপদে বইরা। ঠিক না ঠিক? আরে জোরে। কারণ মন বালা না হইলে দুনিয়ার কিচ্ছু বালা লাগে না, দেহ বালা থাকলে না হইব কি? কিও আর জোরে। আসল তো হইছে মন। আপনারা কি বুঝেন আমি জানি না। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ, আমরা বাংলা ভাষায় মানুষ বলি। কি বলি? মানুষ। ইংলিশে এটাকে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো এই মানুষটা। কোনটা? কোন মানুষটা? এই মানুষটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, এই দেহে যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি। যখন প্রাণ পাখি চলে যাবে তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ কোরআন পড়ে ঠিকানা কোথায়? আমার কথা কন না কিল্লাই? আর জোরে বলেন। ও বন্ধু কবর,
একটা বার কি খেয়াল করেছেন কবরটা কেমন হবে? কবরটা কত বড় নিষ্ঠুর হবে। আমি শুরু করেছি বন্ধু জান্নাত দিয়ে, ঠিক কিনা বলেন? মানুষের পজিটিভ সাইড নিয়ে, তবে পজিটিভ সাইড নিয়ে আমি আলোচনা বেশি করব না, কারণ এখনকার মানুষগুলো কন্টিনিউয়াসলি নেগেটিভ অধ্যায়ে নিজের নাম লেখায়। কথা বলেন না কেন? কোন দিকে? নেগেটিভ অধ্যায়। আমি নেগেটিভ অধ্যায়ের দিকে যেতে চাই।